তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক 6 নম্বরের বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। আমি সরাসরি তোমাদের সাজেশনটা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও অধ্যায়ভিত্তিক কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের বেশি গুরুত্ব দেবে, অর্থাৎ বেশি গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। তোমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ রাজনৈতিক তত্ত্ব। এই রাজনৈতিক তত্ত্ব প্রথম অধ্যায় থেকে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে আইনের সংজ্ঞা দাও এবং আইনের উৎসগুলি আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদ লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি লেখো। এরপর 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্য বলতে কী বোঝো, সাম্যের প্রকৃতি ব্যাখ্যা করো। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। এরপর তোমরা যে প্রশ্নগুলো দেখবে এই অধ্যায় থেকে তোমরা দেখে নাও। 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ন্যায় বিচারের অর্থ ও প্রকৃতি। এরপর 7 নম্বর প্রশ্ন ন্যায় বিচারের বিভিন্ন রূপ লেখো, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্নগুলো দেখতে হবে, কোন কোন বড় প্রশ্নের ওপর বেশি গুরুত্ব দেবে, অর্থাৎ কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য রেডি করবে দেখে নাও। 3 নম্বর অধ্যায় অর্থাৎ সরকারের ধরন থেকে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো করবে দেখো। এখানে আমি তোমাদের 3টি বড় প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং এই গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন কর্তৃত্ববাদ কাকে বলে বা কর্তৃত্ববাদের সংজ্ঞা দাও। তোমাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে যে কর্তৃত্ববাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তোমরা দেখতে পাচ্ছ কর্তৃত্ববাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপর 3 নম্বর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রইল টোটালিটারিয়ানিজম এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এরপর 4 নম্বর অধ্যায় থেকে কী প্রশ্নগুলো করবে দেখে নাও, কোন কোন প্রশ্নগুলোর ওপর বেশি গুরুত্ব দেবে। 4 নম্বর অধ্যায় অর্থাৎ সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা। এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে তোমরা দেখো। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণা আলোচনা করো, অর্থাৎ গান্ধীজির সত্যাগ্রহ নীতি এখানে ভালোভাবে তোমাদের পড়তে হবে। এই অধ্যায় থেকে গান্ধীজির সত্যাগ্রহ নীতিটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণা আলোচনা করো, এই প্রশ্নটা খুব ভালো করে করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্ব দিয়ে করবে। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। এই প্রশ্নটিও এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর কি প্রশ্ন তোমরা করবে দেখে নাও এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে আর একটি মাত্র প্রশ্ন রেখেছি আমি, অর্থাৎ এই অধ্যায় থেকে আমি 4টি প্রশ্ন রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণা আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের মোট 18 নম্বরের বড় প্রশ্ন হবে, অর্থাৎ তোমাদের 6 নম্বরের এই 3টি অধ্যায় থেকে একটি করে বড় প্রশ্ন লিখতে হবে তোমাদের, অথবা থাকবে, অর্থাৎ তোমরা জানো যে তোমাদের 6টি সবথেকে বড় প্রশ্ন হচ্ছে। এরপর 6 নম্বরের বড় প্রশ্নগুলো খুব ভালোভাবে ধীরে ধীরে মুখস্থ করো। যেই প্রশ্ন সাজেশনটা দিলাম খুব ভালোভাবে পড়ো। অবশ্যই পরীক্ষায় যদি এই প্রশ্নগুলো আসে অবশ্যই লিখে আসতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ঝটপট রেডি করো। আর অতি অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।